বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত একটি বিষয় হচ্ছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের শক্তি বেড়েছে এবং বিস্তৃত হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য আছে। বিএনপির পক্ষ থেকে বেশ প্রতিনিয়তই রিয়াকশন চলছে জামাতকে নিয়ে, জামাতের আন্দোলন নিয়ে, জামাতের শক্তি সামর্থ্য নিয়ে নানা রকম বিশ্লেষণ করছে গবেষকরাও, বিশ্লেষকরাও। জামাত কি সত্যি সত্যি ক্ষমতায় আসার মতন একটি পজিশন তৈরি করে ফেলেছে? এটি নিয়ে একটি গবেষণা বা একটা তুলনামূলক বিশ্লেষণ করেছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন কিছু পরিসংখ্যান দিয়ে বলছে যে যদি অতীতের 4টা নির্বাচন পরিসংখ্যান যদি ধরা হয় 300 আসনের উপর ভিত্তি করে, তাহলে 43টিতে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে দলটি। কিন্তু এই পরিসংখ্যানটা কি যথেষ্ট? না দর্শক, যথেষ্ট না। কারণ আপনি সর্বশেষ নির্বাচনটা কবে ধরবেন? 2008। 2008-এর পরে তো আর ওইভাবে নির্বাচন হয়নি। সেটা সেই 8-এর পর থেকে এই পর্যায়ে একটা লম্বা সময়, 16-17 বছর। তাহলে এর মধ্যে বিএনপির শক্তির ধরন পাল্টে গেছে, আওয়ামী লীগের, এমনকি জামাতের। সবচেয়ে বড় কথা হলো যে আওয়ামী লীগ মানে টার্গেট করেছিল 2টা শক্তিকে, বিএনপি এবং জামাত। বিএনপিকে মানে কাছে পাওয়ার খুব সহজ হয়েছে তার। বিএনপি স্বরূপে মানে বিদ্যমান ছিল, আর জামাতের উপরে যেহেতু হত্যা, নির্যাতন, নিপীড়নটার মাত্রাটা বেশি ছিল বলে জামাত কৌশল পরিবর্তন করে। জামাতের একটা অংশ ছিল ওপেন, আর একটা অংশ ছিল গোপনে, যার ফলাফল কিন্তু তারা পেয়েছে। ডাকসু নির্বাচনে বলা হয়েছে যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছিল না, কিন্তু ছাত্র শিবির নানাভাবে ছিল। কিভাবে ছিল? ছাত্রলীগের ভিতরে ছিল বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে এবং সাধারণভাবে। তারপরে মাঝে মধ্যে মানে ছাত্রলীগের সন্দেহের মধ্যে থাকতো, কিছু কিছু ধরা পড়তো। কিন্তু আলটিমেটলি ছাত্রলীগ যেহেতু ক্ষমতার রাজনীতি, লুটপাট, চাঁদাবাজির ধান্দায় ছিল, ফলে শিবিরকে শনাক্ত করা বা উৎখাত করার কাজটা করেনি, যেটা ছাত্র দলের ক্ষেত্রে সহজে পেরেছে। জাতীয়ভাবে কিন্তু বিএনপিও একই অবস্থা। বিএনপির সকল নেতা কর্মী তারা ওপেন ছিল, কিন্তু জামাতের একটা অংশ, অল্প অংশ ওপেন ছিল, আর বাকি অংশ কিন্তু গোপনে ছিল। ফলে গত 15 বছরে জামাত কিন্তু রাজনীতি করতে পেরেছে। আর এই কারণেই পুরো চালচিত্রটা পরিবর্তন হয়ে গেছে। যেই 5 তারিখে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগ, সাথে সাথেই জামাত তার শক্তিমত্তা দেখিয়েছে এবং ইতিমধ্যে কয়েকটা বড় শোডাউন তারা করেছে। তারপরেও কি ক্যাডার ভিত্তিক এই দলটি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে? কেউ বলে পেরেছে, কেউ বলে না, পারেনি। ওই মাত্রায় তার ক্ষমতা বাড়েনি যে 43টা যেটা বলা হচ্ছে যে আসন, সেটা ডাবল হয়ে যাবে বা 3 গুণ হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন যে না, ভেতরে ভেতরে সাধারণ মানুষের একটা আস্থা অর্জন করেছে। সাধারণ মানুষের কাছে বিএনপিকে মনে হয় অগোছালো, কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তার মূল নেতৃত্ব সামনে নেই। সেই মির্জা ফখরুলকে গত 15 বছর ধরে দেখছে, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। বেগম খালেদা জি অসুস্থ এবং দৃশ্যপট থেকে নেই। তারেক রহমান লন্ডনে আছে। ফলে একটা বিরাট যে শূন্যতা, রাজনৈতিক শূন্যতা, সেই শূন্যতা খুব দ্রুত গতিতে জামাত সেই জায়গাটা পূরণ করতে পেরেছে। সেই কারণে কি এমন পরিস্থিতি হবে জামাতের ক্ষেত্রে যেটা একেবারে ক্ষমতায় আসার মতন একটি সংখ্যা তারা পাবে? সম্ভবত জামাত সেটা নিজেও বিশ্বাস করে না বলে তারা পিআর পদ্ধতির উপর জোর দিচ্ছে, যে সংখ্যাভিত্তিক ভোটের সংখ্যা বিবেচনা করে যদি হিসাব করা হয়, তাহলে হয়তো তারা ক্ষমতার প্রায় কাছাকাছি আসন নিয়ে চলে যেতে পারবে। বাকিটা তারা শরিকদেরকে দিয়ে পূরণ করবে। এরকম একটা বিষয় সামনে আসছে বলে তারা পিআরের উপরে খুব জোর দিয়েছে। কারণ পিআর যদি না হয় শেষ পর্যন্ত, তাহলে কি হবে? তাহলে কি খুব বেশি পিছাবে? অনেকে বলেন যে হ্যাঁ, তাহলে তারা ওই 40, 42 বা 50টা এরকমই, তার বেশি পাবে না। কিন্তু সাধারণ মানুষের ভোটের প্যাটার্ন, মানসিকতা, মনন কিভাবে পরিবর্তিত হয়েছে এর উপরে কিন্তু বিস্তারিত গবেষণা নেই। কোনো পরিসংখ্যান আসছে, জরিপ আসছে, কিন্তু সেটা যথার্থ নয় বলে মনে করছে। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার, এটা পরিসংখ্যান করা অত সোজা না। শহরের যে চিত্র,
গ্রামের সেই চিত্র না, আবার গ্রামের এক অঞ্চলের যে চিত্র অন্য অঞ্চলের সেই চিত্রটা পাওয়া যাচ্ছে না। ফলে একটা জটিল অবস্থা, সবাই কিন্তু এখন একটা মানে এর মধ্যে আছে, ঘোরের মধ্যে আছে, বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। ফলে জামাত যে এখন অন্যতম প্রতিদ্বন্দ্বী এইটা সবাই অনুভব করছে, কিন্তু সেটা কতখানি, সেটা কি সরকার গঠনের মতন সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে যদি মানে আসন ভিত্তিক নির্বাচন হয়? এটা নিয়ে কিন্তু এই গবেষণা বা এটার উপসংহার টানা যাবে না এখনই যে না জামাত ক্ষমতা আসতেই পারবে না, এটা বলা যাবে না, আবার আসবেই এই নিশ্চয়তা দেওয়া যাবে না। ফলে গবেষণা চলতে থাকুক, সামনে আরো 5 মাস আছে, ফলে নিশ্চয়ই বোঝা যাবে, যত সময় কাছাবে ততই বোঝা যাবে যে জামাত ক্ষমতার কাছাকাছি আসতে পারবে কি পারবে না। দর্শক।